3 দিনেই বিয়ে হবে আপনার পছন্দ মতো মানুষের সাথেই। এই আমলটা একটি গ্রান্টের একটা আমল, এটা খুবই পাওয়ারফুল একটি আমল। এই আমলটা করে যদি আপনি হালাল উপায়ে করতে পারেন, সহি শুদ্ধভাবে যদি আমলটা করতে পারেন, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষের সাথেই আপনার বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হবেন ইনশাআল্লাহ। আপনি হারামভাবে যদি আপনি করেন তাহলে এটার রেজাল্ট আপনি পাবেন না। হালাল উপায়ে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি এই আমলটা আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক পছন্দের মানুষকে আপনার জীবন সাথী বানিয়ে দিবেন। যাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, এই মহাব্বতের মানুষের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ইনশাআল্লাহ। এখন মনে করেন যে মানুষটাকে আপনি তো ভালোবাসেন, মহাব্বত করেন, এই মানুষটাকে যদি আপনি হারিয়ে ফেলেন, এটা যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা। একটা কথা প্রায় সময় আমি বলি, দেখেন, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে নিয়ে সুখী হন অথবা দুঃখী হন, এটা হচ্ছে পরের সাবজেক্ট। কিন্তু ওই মানুষটার চাইতো যেটা আপনার ফ্যামিলিগত বা বিবাহ করেছেন এটা আরও সুন্দরী, আরও স্মার্ট, আরও অনেক সুন্দর, তার এবিলিটি আরও ভালো। তারপর আপনার মনের ভিতরে যে একটা কষ্ট, মনের ভিতরে যে একটা টেনশন, তাকে না পাওয়ার যে একটা যন্ত্রণা, এই নারীটা ওর চাইতে আরও সুন্দরী, তারপর তাকে দিয়ে আপনি কখনো সুখী হবেন না, শান্তি পাবেন না। কারণ মনের তৃপ্তিটা হচ্ছে তার দিকে, কিন্তু তার দিকে না হয়ে তার দিকে হয়েছে, তাও আবার সুন্দরী, তারপরে মনের যে একটা তৃপ্তি সেটা আপনি পাবেন না। আর ওই মানুষটা তার চাইতে সুন্দরী কম, কিন্তু তার প্রতি আপনার একটা মনোনিবেশ, মনটা তার দিকে গিয়েছে। এখন তাকে যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার মনটা শান্ত হয়ে যাবে, আপনার মনের একটা উৎফুল্লতা বেড়ে যাবে। তাহলে হালাল উপায়ে যদি আপনি পছন্দের মানুষকে বিবাহ করতে চান, আপনাকে অবশ্যই কিছু আমল মেনটেন করে চলতে হবে, কিছু আমল আপনাকে করতে হবে। এই আমলটা হচ্ছে, আপনি প্রথমে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের বিধানগুলো আপনি সুন্দরভাবে পালন আপনি করবেন। হালাল খাবার খেতে হবে। এই আমলটা আপনি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আজীবন আল্লাহ পাকের গোলামি আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই আল্লাহ তাআলার বান্দা, এই আমলটা আপনি যেই কোন মুহূর্তে আপনি করতে পারবেন। সকালবেলা ফজরের নামাজের পর আপনি করবেন, অথবা ওই সময় যদি আপনার সময় না থাকে তাহলে এশারের নামাজের পরে আপনি করবেন। প্রথমে আপনি ওযু করে নেবেন, তারপরে আপনি ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তারপরে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন। এ বন্ধু আমার, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরাতুল ফাতিহা আপনি 3 বার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার আপনি পড়বেন। 3 বার পড়ার পরে আল্লাহ পাকের নামটা আপনি 115 বার আপনি পড়বেন। ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস। 115 বার পড়ার পরে আবারও 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তিগফার পরে যেই নারীটাকে আপনি ভালোবাসেন, যে মেয়েটাকে আপনি ভালোবাসেন, তার নাম নিয়ে রব্বে কাবার মালিকের কাছে আপনি দোয়া করবেন, বলবেন আল্লাহ, ওই নারীটার নাম যদি বৃষ্টি হয় বলবেন আল্লাহ, বৃষ্টিকে আমার বড় প্রয়োজন, তাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। যদি আপনি একটা ছেলেকে ভালোবাসেন তাহলে এই ছেলেটার নাম নিয়ে আপনি বলবেন আল্লাহ, তাকে আমার বিশাল প্রয়োজন, আল্লাহ তাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। এইরকম আত্মবিশ্বাস নিয়ে আমলটা আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। এই বিশ্বাস ইয়াকিন রেখে আমলটা যদি আপনি চালিয়ে যাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার পছন্দের মানুষকে আপনার